সবাইকে স্বাগত জানাচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক সংবাদ ও বিশ্লেষণে। আপনাদের সাথে আছি আমি আমির হামজা। আসসালামু আলাইকুম। বিশ্ব রাজনীতির মঞ্চে কখনো কখনো এমন কিছু মুহূর্ত আসে যা কেবল একটি কূটনৈতিক বৈঠক নয়, বরং শক্তির ভারসাম্য, জাতীয় মর্যাদা এবং আন্তর্জাতিক অবস্থানের এক গভীর বার্তা হয়ে দাঁড়ায়। আর সুইজারল্যান্ডে অনুষ্ঠিত সাম্প্রতিক বৈঠককে ঘিরে যা ঘটেছে তা অনেকের কাছেই ঠিক তেমনই একটি ঘটনা। ভাবুন তো, বহুদিনের সংঘাত, সামরিক উত্তেজনা, অর্থনৈতিক নিষেধাজ্ঞা এবং পারস্পরিক হুমকির পর অবশেষে যখন আলোচনার টেবিলে বসেছে পক্ষগুলো, তখন বিশ্বের অনেক শক্তিধর রাষ্ট্র মনে করেছিল যে এখন সবকিছু তাদের পরিকল্পনা অনুযায়ী এগোবে। ধারণা ছিল চাপ, নিষেধাজ্ঞা এবং সামরিক শক্তি প্রদর্শনের পর ইরান হয়তো এমন এক অবস্থানে পৌঁছেছে যেখানে তাকে শর্ত মেনে নিতে হবে। কিন্তু সুইজারল্যান্ডের সেই বৈঠকে ঘটে যাওয়া একটি ছোট্ট ঘটনা অনেক বড় বার্তা দিয়ে গেল। বৈঠকের আনুষ্ঠানিক পর্ব শেষ হওয়ার পর একটি যৌথ ফটো সেশনের প্রস্তুতি নেওয়া হয়েছিল। পরিকল্পনা ছিল যুক্তরাষ্ট্রের প্রতিনিধিরা, ইরানের প্রতিনিধিরা, পাকিস্তানের শীর্ষ নেতৃত্ব এবং অন্যান্য মধ্যস্থতাকারীরা একসঙ্গে দাঁড়িয়ে ছবি তুলবেন। আন্তর্জাতিক মাধ্যমে সেই ছবি ছড়িয়ে পড়বে এবং তা হবে নতুন সমঝোতার প্রতীক। কিন্তু ঠিক সেখানেই ঘটল অপ্রত্যাশিত ঘটনা। ইরানের প্রতিনিধিরা স্পষ্ট করে দিলেন তারা আলোচনায় অংশ নেবেন, নিজেদের দেশের স্বার্থ নিয়ে আলোচনা করবেন, কিন্তু এমন কোনো হাসি মুখের ছবি তুলবেন না যা তাদের জনগণের কাছে ভুল বার্তা পৌঁছে দিতে পারে। কারণ তাদের দৃষ্টিতে বিষয়টি শুধুমাত্র একটি কূটনৈতিক বৈঠক ছিল না। তাদের দৃষ্টিতে এটি ছিল এমন একটি পরিস্থিতি যেখানে অতীতের রক্তক্ষয়, সংঘাত এবং নেতৃত্বের ক্ষয়ক্ষতির স্মৃতি এখনও তাজা। তাই তারা আলোচনার টেবিলে বসতে রাজি হলেও প্রতীকীভাবে এমন কোনো পদক্ষেপ নিতে চাননি যা দেশের জনগণের কাছে আপোষ বা আত্মসমর্পণের ইঙ্গিত হিসেবে দেখা যেতে পারে। ঘটনাটি উপস্থিত অনেকের জন্যই অস্বস্তিকর হয়ে ওঠে, কারণ যারা যৌথ ছবি তোলার পরিকল্পনা করেছিলেন তারা হয়তো আশা করেননি যে শেষ মুহূর্তে এমন সিদ্ধান্ত আসবে। কিন্তু ইরানি প্রতিনিধিরা তাদের অবস্থান পরিবর্তন করেননি। তারা বিদায় জানান, সৌজন্য বজায় রাখেন, কিন্তু নির্ধারিত ফটো সেশনে অংশ নেন না। এই একটি দৃশ্যই আন্তর্জাতিক রাজনীতির একটি গুরুত্বপূর্ণ বাস্তবতা তুলে ধরে। আলোচনা হতে পারে, সমঝোতা হতে পারে, এমনকি সংঘাতও শেষ হতে পারে, কিন্তু ইতিহাসের স্মৃতি এবং জাতীয় আবেগকে এক মুহূর্তে মুছে ফেলা যায় না। এরপর পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে যখন আলোচনার মধ্যেই কিছু কঠোর বক্তব্য সামনে আসে। নতুন করে হুমকির ভাষা ব্যবহার করা হয়। বলা হয় যদি আঞ্চলিক মিত্রগোষ্ঠীগুলোর কার্যক্রম বন্ধ না হয় তাহলে আবারও সামরিক পদক্ষেপ নেওয়া হতে পারে। এই ধরনের বক্তব্যের জবাবও দ্রুত আসে। ইরানের পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয় হুমকি দিয়ে তাদের অবস্থান পরিবর্তন করা সম্ভব নয়। তাদের বক্তব্য ছিল পরিষ্কার, যদি চাপের কাছে নতি স্বীকার করার মানসিকতা থাকত তাহলে পরিস্থিতি কখনোই এই পর্যায়ে পৌঁছত না। আর এখানেই দেখা যায় আলোচনার পাশাপাশি মনস্তাত্ত্বিক লড়াইটাও সমানভাবে চলছে। একদিকে রয়েছে চাপ প্রয়োগের চেষ্টা, অন্যদিকে রয়েছে সেই চাপকে অকার্যকর প্রমাণ করার প্রচেষ্টা। এদিকে আরেকটি বিষয় নতুন করে আলোচনায় উঠে আসে। বহুদিন ধরে কিছু আঞ্চলিক গোষ্ঠীকে একটি নির্দিষ্ট দেশের প্রক্সি বলা হয়ে আসছে, কিন্তু এখন পাল্টা প্রশ্ন উঠছে, যদি অর্থ, অস্ত্র ও সামরিক সহায়তার ভিত্তিতে কাউকে প্রক্সি বলা হয় তাহলে একই মানদণ্ড অন্যদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে না কেন? এই প্রশ্ন আন্তর্জাতিক কূটনীতিতে নতুন নয়, কিন্তু সাম্প্রতিক আলোচনায় এটি আবারও জোরালোভাবে সামনে এসেছে। এদিকে আলোচনার ফলাফল নিয়ে বিভিন্ন পর্যায়ে ইতিবাচক বার্তাও আসতে শুরু করে। দাবি করা হয় সীমান্তবর্তী সংঘাত কমানোর জন্য নতুন উদ্যোগ নেওয়া হয়েছে। কিছু সামরিক উপস্থিতি কমানোর বিষয়েও আলোচনা হয়েছে। একই সঙ্গে একটি নতুন নিরাপত্তা কাঠামো তৈরির কথা বলা হয়েছে, যার মাধ্যমে ভবিষ্যতে উত্তেজনা কমানোর চেষ্টা করা হবে। অর্থনৈতিক ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ কিছু ইঙ্গিত পাওয়া যায়। দীর্ঘদিন ধরে চলমান বিভিন্ন নিষেধাজ্ঞা শিথিল করার সম্ভাবনা নিয়ে আলোচনা হয়। তেল ও পেট্রোকেমিক্যাল পণ্যের রপ্তানিতে কিছু সুযোগ সৃষ্টি হতে পারে বলে ইঙ্গিত দেওয়া হয়। বিদেশে আটকে থাকা কিছু সম্পদ ধীরে ধীরে উন্মুক্ত করার বিষয়েও আলোচনায় আসে। সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় ছিল পারমাণবিক কর্মসূচি নিয়ে অবস্থান। ইরানের পক্ষ থেকে আবারও বলা হয় তারা পারমাণবিক অস্ত্র তৈরির পক্ষে নয়, তবে শান্তিপূর্ণ উদ্দেশ্যে ইউরেনিয়াম সমৃদ্ধকরণকে তারা নিজেদের অধিকার হিসেবে দেখে এবং সেই অধিকার থেকে সরে আসবে না। এই অবস্থান নতুন নয়, কিন্তু আলোচনার পর তা আরও স্পষ্টভাবে তুলে ধরা হয়েছে। তাদের যুক্তি হল জ্বালানি, চিকিৎসা এবং বৈজ্ঞানিক গবেষণার জন্য এই প্রযুক্তির ব্যবহার একটি বৈধ অধিকার। অন্যদিকে সমালোচকরা বলছেন এই অধিকার ও নিরাপত্তা উদ্বেগের মধ্যে ভারসাম্য খুঁজে পাওয়াই ভবিষ্যৎ আলোচনার সবচেয়ে বড় চ্যালেঞ্জ। সব মিলিয়ে সুইজারল্যান্ডের এই বৈঠক শুধু একটি কূটনৈতিক অনুষ্ঠান ছিল না,
এটি ছিল শক্তি, মর্যাদা, প্রতীকী পলিটিক্স এবং আন্তর্জাতিক অবস্থান নিয়ে এক গভীর বার্তা। একদিকে আলোচনা চলছে, অন্যদিকে হুমকি ও পাল্টা হুমকিও চলছে। একদিকে সমঝোতার খসড়া তৈরি হচ্ছে, অন্যদিকে জাতীয় স্বার্থ ও মর্যাদার প্রশ্নে কঠোর অবস্থানও বজায় রাখা হচ্ছে। আর এই কারণেই মধ্যপ্রাচ্যের ভবিষ্যৎ রাজনীতি এখনও অনিশ্চয়তার ঘেরা। আজকের এই বিশ্লেষণে আমরা দেখলাম কিভাবে একটি ছবি না তোলার সিদ্ধান্ত আন্তর্জাতিক অঙ্গনে বড় রাজনৈতিক বার্তা হয়ে উঠতে পারে, কিভাবে আলোচনার টেবিলের বাইরে প্রতীকী পদক্ষেপগুলো কূটনীতির অংশ হয়ে ওঠে, এবং কিভাবে চলমান সমঝোতা প্রক্রিয়া আগামী দিনের ভূ রাজনীতিকে নতুনভাবে প্রভাবিত করতে পারে। আল্লাহ হাফেজ।